চাইলে রইল তোমায় চলবে سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد بلغنا بكماله وشرفت بجاه بإمامه حسنت الجنوب بإسرائيل صلوا عليه وعلى آله সম্মানিত মুসলিম ইকরাম আজকে পবিত্র জুমার দিন পবিত্র মসজিদে আল্লাহ আমাকে এবং আপনাকে আমাদের কিছু বলার আপনাদেরকে আমাদের বিরুদ্ধে শ্রবণ করা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা যেন এই সুবর্ণ সুযোগটুকু আল্লাহ তাআলা দান করেছেন সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে প্রাণ খুলে পূজার মধ্যে সমাপতি একবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্পর্কে আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব যে নামাজের মাসালা সম্পর্কে। গত জুমাতে আমি আপনাদের সম্পর্কে আলোচনা করেছিলাম যে নামাজের মধ্যে কখন ওয়াজিব চলে গেলে কখন সাহসিকতা দিতে হবে। আজকে আমি আপনাদের সম্পর্কে আলোচনা করব দুই রাকাত নামাজের 60টি মাসালা, তারপর নামাজ পড়তে কারণ 19টি। দুই রাকাত নামাজের 60টি মাসালা আমরা সবাই পালন করব, তবে এই 60টি মাসালা কি এগুলি আমরা জেনে নেব কোনটা সুন্নাত, কোনটা ফরজ, কোনটা ওয়াজিব। কথা বুঝতে পারছেন? দুই রাকাত নামাজে আমরা কয়টি মাসালা আদায় করি বলেন তো? 60টা মাসালা আদায় করি। আর আপনাদের 60টা মাসালার সমাধান ইনশাআল্লাহ দেওয়ার চেষ্টা করব। আপনারা শুনতে রাজি হন ইনশাআল্লাহ? এই 60টা মাসালা পুরোটা সুন্নাত, পুরোটা ফরজ, পুরোটা ওয়াজিব, পুরোটা মুস্তাহাব। তারপর নামাজ পড়তে কারণ 19টি রয়েছে, এগুলি আমরা জানতে হবে। আমরা নামাজ পড়লে তো পড়ে না, এগুলি যদি আমাদের কিছুটা ধারণা থাকে তাহলে তো আমরা বুঝতে পারবো যে আসলে এই কাজ করলে নামাজ ভঙ্গ হয়ে যায় বা নামাজ হবে না। ঠিক না? এগুলি কি জানার প্রয়োজন আছে না নাই বলুন তো? সংক্ষেপে বলি, তারপর বিস্তারিত বলার চেষ্টা করবো। আমরা আগে নামাজে যখন আমরা পড়বো, আমরা যখন নামাজে দাঁড়িয়ে যাই তখন আমরা কি করি বলেন? কি করি? আপনারা আমি যে আপনাদের জন্য সহজ করার জন্য আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন সারা দিবেন, কিন্তু সারা দিয়ে উত্তর দিলে আপনাদের মস্তিষ্কে মেধার মধ্যে সহজে কি করবে? প্রবেশ করবে। আমরা নামাজে নিয়োগ করিলে আমরা বিছানা নিয়োগ করি, কত কি আমাদের যে বিছানাটা নিয়োগ আছে না, ইন্দি ওয়াজহাতু ওয়াজহাতুল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আছে না ভাই? বিছানা দোয়াটা করি না, এই বিছানা দোয়াটা এটা হলো নামাজের এই যে বিছানা নিয়োগ, এটা কি বিছানা? নামাজের বিছানা নিয়োগ। ইন্দি ওয়াজহাতু الذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين। আমাদের প্রশ্ন করা কোরআন কিরা হাদিস হলো কি ধরে তো এই কোরআন আয়াত আমাদের নিয়তে যে সারা নিয়ত থেকে কোরআন আয়াত ইন্না ওয়াজহাতু ওয়াজহাতুল্লাযী ফাতারা সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ পাক বলেছেন, বান্দারা শুনো, আমি তোমাদেরকে যে চেহারাটা আমি এই হাতে বানিয়েছি ওই চেহারাটা তোমরা আমার দিকে দিয়েছো। আমরা যখন আমাদের দাঁড়িয়ে যাই, আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে যাই, আল্লাহ তাআলার দরবারে আমরা কি করলাম? দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে গিয়ে আমরা বলি আল্লাহ আপনি আমাদেরকে চেহারাটা দিয়েছেন, আপনি মায়া করে
করে সুন্দর করে আল্লাহ আপনি সৃষ্টি করেছেন আমাদেরকে। আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষকে অসুন্দর দিয়ে আর সুন্দর দিয়ে, বলেন তো? প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, সৃষ্টি করে আল্লাহ তাআলা দুইটা জিনিস আল্লাহ তাআলা নিয়ত রেখেছেন। আল্লাহ তাআলা মানুষকে যখন বানাবেন তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললো, শোনো ফেরেশতারা, তোমরা অঙ্গ-প্রত্যঙ্গ যা আছে সবকে দাও, বডি ফিটনেস তৈরি করো। তবে দুইটা জিনিস আমি আল্লাহ নিজে হাতে দেব, একটা হলো চেহারা আর একটা হলো রূপ। সবগুলো আপনার এই যে মাথা ফেরেশতা দিয়ে সৃষ্টি করেছেন, আপনার চোখগুলো ফেরেশতা দিয়ে সৃষ্টি করেছেন, আপনার হাতগুলি ফেরেশতা দিয়ে সৃষ্টি করেছেন, আপনার যে বডিটা দিয়েছে বডি স্ট্রাকচার দিয়েছেন সবগুলো ফেরেশতা দিয়ে সৃষ্টি করেছেন। তবে চেহারাটা আপনারা নিজে দিয়েছেন আর রূপটা আপনারা নিজে দিয়েছেন, আর বাকি সব ফেরেশতা দিয়ে সৃষ্টি করেছেন। কথা বুঝতে পারছেন? বাকি সবগুলো ফেরেশতা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি প্রত্যেকটি মানুষ যে সবাইকে আমি সুন্দর দিয়ে সৃষ্টি করেছি। এই চেহারা কারো দাম নয়, এই চেহারা আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। সুবহানাল্লাহ। চেহারাকে পরিবর্তন করতে পারবেন? চেহারা পরিবর্তন, এই চেহারাটা যে দিয়েছি আল্লাহ তাআলা দরবারে সম্মুখীন হয়ে গেলেন। আর ওয়ালা সামাওয়াতি ওয়াল আরদ, আর এই আসমান এই জমি কে সৃষ্টি করেছেন বলেন তো? এই আসমান এই জমি সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা সৃষ্টি করে বলেছেন, বান্দারে এই আসমান এই জমির মধ্যে যে বসবাস করে তিনি আমি সৃষ্টি করেছি। আর চেহারাটা যে আমার দিকে ফিরে যান, আমাদের না, এই চেহারা তো আমি নিজে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া আনা মিনাল মুশরিকিন। আল্লাহর কাছে আমরা ফরিয়াদ জানাই। আল্লাহর কাছে যখন আমরা দাঁড়িয়ে গেলাম তখন আল্লাহকে আমরা বলি, ওয়া আনা মিনাল মুশরিকিন। বলি কি বলি না? আল্লাহ আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। মুশরিকরা বিদ্রোহী, যারা নামাজ পড়ে না তাদেরকে ভালো করে বলছি, আমরা কি মুশরিকদের অন্তর্ভুক্ত? আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত নই। এই যে বলুন বিছানা, এই যে একটা নামাজের দোয়া, এটা একটা খুশি করতে বললাম। তারপর যখন আমরা দাঁড়িয়ে গেলাম, এই যে রুকুর আগে আমরা যখন রুকুর আগে 11টি মাসালা, কয়টি মাসালা বলেন তো? 11টি মাসালা। আপনারা যখন নামাজে দাঁড়ান তখন আমরা হাত উঠাবেন, আল্লাহু আকবার বলি কি না? আগে আপনি স্বাভাবিক থাকেন, হাত উঠান, এই হাত উঠাটা সুন্নাত। আল্লাহু আকবার বলা, 2 নম্বরে আল্লাহু আকবার বলা ফরজ। এই দুই রাকাত নামাজের 60টি মাসালা আমি আপনাদেরকে প্রমাণ দেব 5 মিনিটের ভিতরে। আবার আমরা হাত উঠাই, রুকুরে 11টি মাসালা। হাত উঠান কি বলেন তো? আপনি যখন নামাজে দাঁড়াবেন আপনি হাত উঠাবেন না, নিয়ত করবেন না যে আমি একলামুখী হইয়া আমাদের নিয়ত হলো কি, যখন আজকে জুম্মার নামাজ পড়বেন আপনারা জুম্মার নামাজ আমি একলামুখী হয়ে 2 রাকাত জুম্মার নামাজের পড়ব, আমাদের নিয়ত করতেছি আল্লাহ এই হাত উঠাবেন। হাত উঠানোর সঙ্গে সঙ্গে আল্লাহ বলতে বলে এই হাত উঠানো সুন্নাত। 1 নম্বরে আল্লাহু আকবার বলা ফরজ, 2 নম্বরে আল্লাহু আকবার বলা কি ফরজ। এই প্রথম আল্লাহু আকবার বললেন, এরপরে হাত উঠাবেন, হাত বাঁধা সুন্নাত। হাত বাঁধা কি বলেন তো? 3 নম্বরে হাত বাঁধা সুন্নাত। আমরা হাত উঠাইয়া পরে আল্লাহু আকবার বলতে সাথে এটা 2 নম্বর আল্লাহু আকবার বলি, এটা হলো ফরজ। আর হাত বাঁধা আমরা 3 নম্বর, এটা হলো সুন্নাত। হাত বাঁধা করে আমরা কি করি আপনারা জানেন তো? আমরা বলেন কি করি? সালাম না আর কি বলেন না কেন? সালাম আমরা কি করি? সালাম করি, সুবহানাল্লাহ আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এটা ব্যাখ্যা আমি দিচ্ছি। সুবহানাল্লাহ আল্লাহুম্মা বিহামদিকা, আল্লাহ তার পবিত্রতা বর্ণনা করেছে। আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, আল্লাহ বলেছেন বিহামদিকা, আপনি প্রশংসাময়, এই সমস্ত কিছুর প্রশংসার মালিক আপনি আল্লাহ। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম হলো বরকতময়। ওয়া তাবারাকা ইসমুকা অর্থ হলো আপনার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা অর্থ হলো আপনি সুমহান উজ্জ্বল পর্যায়ের অধিকারী। ওয়া তাআলা জাদ্দুকা, আল্লাহ তাআলা সুমহান উজ্জ্বল পর্যায়ের অধিকারী কিনা? ঠিক কিনা? উচ্চ পর্যায়ের অধিকারী কি? আল্লাহ তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুহু, আর আপনি ছাড়া সর্ব ইলাহ পৃথিবীর
বই না তাহলে সুবহানাল্লাহ এই সাহাবা যে কোনটা কষ্ট করে সুবহানাল্লাহ আপনার প্রশংসা বর্ণনা করেছি বিহামদিকা আপনি প্রশংসার মালিক বড় বড় কাসবুল্লাহ আপনি নাম বলে কোন বড় জাদুল্লাহ আপনি উচ্চ মর্যাদার অধিকারী বড় তাআলা ওয়াইদু আপনি ছাড়া সত্য আপনি ছাড়া সত্য বিধান কেউ নেই আপনি ছাড়া সত্য মালুক আর কেউ নেই কথা বুঝতে পেরেছেন এটা সাহাবা বলে এটা জামাটা কি সাহাবা বলি সাহাবা বলে আপনারা বলেন না কি করেন বাস্তবে করেন না আওয়াজ দিতে না সেই কোন বলে করে কি বলেন না আপনি সাহাবা বলে আওয়াজ দিতে পারেন না এই হলো বাস্তব করে আওয়াজ দিতে না সেই কোন বলে করা সাহাবা আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আসলে যে কতগুলো কি আমি শয়তানের ওয়াসওয়াসা থেকে আসলে এগুলো বাস্তব হয় আওয়াজ দিতে না সেই কোন বলে করে আপনারা কি বলে কথা বলতে গেল বিসমিল্লাহ করে করে এটা সালাম করে এটা সুন্নাত এটা কি এটা কি আপনারা জানা দরকার আপনারা কথা কি এগুলো সুন্নাত আচ্ছা এবার বিসমিল্লাহ বলে আপনারা জানেন আমি আর বলবো না বিসমিল্লাহ বলে আপনারা কি করেন সূরা ফাতিহা পড়বেন এই সূরা ফাতিহা পড়বেন সূরা ফাতিহা কি ওয়াজ এগুলো সাত নম্বরে সূরা ফাতিহা পড়ে আমরা কি করি আট নম্বরে আমি বলি এই আমি বলা সুন্নাত এই আমি বলা কি সুন্নাত এই আমি বলার পরে আমরা একটা অমত সূরা মিলে অমত সূরা মিলে আগে আমরা কি করি বিসমিল্লাহ বলি না এটা বারবার এটা এই বিসমিল্লাহ করার অবস্থা এখন বিসমিল্লাহ বলে আমরা একটা অমত সূরা মিলে কি মিলে না এই সূরা মিলে ওয়াজ সূরা মিলে কি ওয়াজ এরপর 10 নম্বর সূরা মিলে ওয়াজ এরপর কেরাত পড়া কি এই সূরাটা মিলে এটা কেরাত পড়ে এই সূরাটা মিলে পড়া কেরাত পড়া কি পড়ো কেরাত পড়া কি পড়ো এই পড়া হচ্ছে রুকুরে পড়া হচ্ছে 11টা কেরাত পড়া কি পড়ো রুকুরে পড়া হচ্ছে বলো তো 11টা এর রুকুতে 11টা বলার পরে আবার বিপদ করে দিবি বুঝতে পারছেন তো আবার বলি দিবি আবার বলি রুকুরে 11টি মাসআলা হাত এক নম্বর হাত সুন্নাত দুই নম্বরে তাকবীর তাহরিমা বলা ফরজ তিন নম্বরে সালাম বলা সুন্নাত চার নম্বরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলা সুন্নাত পাঁচ নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নাত ছয় নম্বরে বিসমিল্লাহির রহমানির রহিম বলা সুন্নাত সাত নম্বরে সূরা ফাতিহা বলা ওয়াজিব আট নম্বরে সূরা ফাতিহার পর আমি বলি এটা হলো সুন্নাত আর আমিরের পরে সূরা ফাতিহা যদি সূরা ফাতিহার সাথে একটা সূরা মিলাবো এই সূরার আগে বিসমিল্লাহ বলা মুস্তাহাব এগুলো কয় নম্বর 10 নম্বরে এই যে সূরাটা পড়বে এটা বলা হলো ওয়াজিব এই সূরাটা মিলাবো ওয়াজিব আর 11 নম্বরে সূরা ফরজ এই সূরাটা পড়া কি ফরজ এই রুকুরে গেলে রুকুর আগে 11টি মাসআলা বের হবে এখন আমরা রুকুতে যাই রুকুতে হলো 6টি মাসআলা রুকুতে কয়টি মাসআলা 6টি রুকুতে যাইবার সময় শুক্রবার বলি রুকুতে যাইবার সময় আমরা আল্লাহু আকবার বলি আল্লাহু আকবার বলাটা এটা সুন্নাত কত কথা বলাটা এটা হলো ফরজ কথা বলতে গিয়ে বলা আমরা যা করব রুকু সাথে আল্লাহু আকবার বলি না এগুলা বলার সময় সর্বদা সুন্নাত আচ্ছা রুকুতে 6টি মাসআলা বলতে আমরা রুকুতে যাইবার সময় আল্লাহু আকবার বলি বলি না এটা সুন্নাত এর দুই নম্বরে রুকু করা ফরজ রুকু মানে কি ফরজ আর তিন নম্বরে রুকুতে দেরি করা ওয়াজিব রুকুতে দেরি করে ওয়াজিব আর চার নম্বরে রুকুতে দাঁড়িয়ে আমরা সুবহান রাব্বিয়াল আযীম তিনটা পাঁচটা সাতটা বলি না এটা চার নম্বরে রুকুতে উঠিবার সময় পাঁচ নম্বরে রুকুতে উঠিবার সময় সাতটা বলি না এগুলো পাঁচ নম্বরে এটা বলা সুন্নাত তবে রুকুতে ছয় নম্বরে রুকুতে সুন্দর খাওয়া দেরি করা ওয়াজিব এই না খাওয়া দেরি করা তোমরা কি বলি রব্বানা কাল হামদান কাসীরান ওয়া ইকরাম মুবারাকান ফি বলি না এগুলো ছয়টা মাসআলা আছে আবার বলি রুকুতে 6টি মাসআলা রুকুতে যাওয়ার সময় আল্লাহু আকবার বলা সুন্নাত রুকু করা দুই নম্বরে রুকু করা ফরজ তিন নম্বরে রুকুতে দেরি করা ওয়াজিব চার নম্বরে রুকুতে থাকিয়া সুবহান রাব্বিয়াল আযীম তিনটা পাঁচটা সাতটা বলি চার নম্বরে বলা সুন্নাত এরপরে চার তিনটা হলো না আর চার নম্বর হচ্ছে রুকুতে সুন্দর হইয়া আর পাঁচ নম্বরে রুকুতে সুন্দর হইয়া পড়ার সময় কি করি সাল্লাল্লাহু আলাইহি ওয়া হাবিবা রব্বানা কাল হামদু আচ্ছা তারপরে হলো পাঁচ ছয় নম্বরে রুকুতে সুন্দর হইয়া খাওয়া করি রব্বানা কাল হামদু হামদান কাসীরান ওয়া মুবারাকান ফি এটা হলো রুকুতে 6টি মাসআলা তাহলে রুকুর আগে হলো 11টি মাসআলা এখন রুকুতে হলো কয়টি মাসআলা 6টি মাসআলা 11 আর 6 কয়টি বলেন তো 11 আর 6 কয়টি 17টি কয়টি 17টি আচ্ছা রুকুর পরে আপনারা কি করেন এই
যে সাবি আল্লাহ এই ওইটা ভগবান আমাদের কাছে এই মুবারক কি বলে বলে আপনারা সেটা জানি না আর সেটা জানি না এই সেটা বিশেষতাতে ছয়টি ছয়টা কয়টা 12টা মাসা ছয়টা করে কয়টা মাসা 12টা মাসা আবার বলি সেটাতে যাওয়ার সময় আপনাদের আগে যাবে হাঁটু আপনারা খেয়াল করে না হলে তাই করে দেখবেন আগে যাবে কি হাঁটু 2 নম্বরে যাবে হাত 3 নম্বরে যাবে না 4 নম্বরে যাবে বাবা কত কথা বলছে আবারও বলছি ওটার সময় এটা বিপরীত ওটার সময় কি বিপরীত গেলাম কি আগে গেছে হাঁটু যাওয়ার সময় আগে যাবে হাঁটু তারপরে হাত হাত রাখবেন তারপরে নাক তারপর বাবা ওটার সময় এটা বিপরীত আগে কপাল যাবেন তারপর নাক যাবেন তারপর হাত যাবেন তারপর হাঁটু যাবেন বাবা বলে যে সেটার জন্য যাবেন এরপর দেখেন সেটার জন্য টাইগার দেখবেন জায়গা যায় না আসতেছে মাথা তো যাইতেছে নি হ্যাঁ এই যে দুই সেটার মাঝখানে ছয় করে 6 সালে 12টি মাসা এই যে আমরা যখন সেটাতে যাই সেটাতে যাওয়ার সময় আমরা কি করি কর্মপাত করি এটা বলা সম্ভব সেটা করার পর 2 নম্বর সেটা করার পর 3 নম্বর সেটাতে দেরি করা ওয়াজিব সেটা দেরি করবো কেন করবো দেরিটা এই যে সেটাতে 3 নম্বর দেরি করা ওয়াজিব এই 4 নম্বর সেটাতে থাকিয়ে আমরা সুবহানাল্লাহ তাআলা বলি বলি কি বলি না এই যে দেরিটা করবো এটা তুমি বলি তিনবার করবো সুবহানাল্লাহ আল্লাহ সেই আমাদের রব সেই রব তিনি হচ্ছে উচ্চ মর্যাদার অধিকারী তিনি হচ্ছে কি উচ্চ মর্যাদার অধিকারী এই 4 নম্বরে সেটাতে থাকিয়ে সুবহানাল্লাহ আল্লাহ তিনবার বলি বারবার সাথে বের করো এই হচ্ছে 4 নম্বর তারপর সেটাতে উঠিয়ে সমাধান করতে বলি করি না এরপর আমরা সেটাতে বসিয়ে দেরি করি না দেরি করার সময় সকালে দেরি করি সেটাতে বসিয়ে তখন আমরা কি করি আল্লাহ ফ্রি ওয়ার্ড আপনি চৌধুরী বলি কি করি না এগুলো এরপরে আবার একটা সেটা করবে কিনা বলে ঠিক সেটা করবেন আবার তারপরে কি করবেন আল্লাহু আকবার বলবেন এটা বলা সেটা করা খরচ সেটাতে দেরি করা কিন্তু আমার ওয়াজে সেটাতে তাকিয়ে সুবহানাল্লাহ তাআলা কিতাব শান্ত বলা সাল্লাহ 4 নম্বর হচ্ছে সেটাতে তাকিয়ে সুবহানাল্লাহ কিতাব শান্ত বলা এবং 5 নম্বরে সেটাতে পড়িবার সময় আল্লাহু আকবার বলে বলে কি করে না এরপরে শেষটা 6 নম্বরে সেটাতে যাইতে পড়তে হয় আমরা কি সেটাতে পড়ি নাই একবারে 6 নম্বরে সেটাতে খাওয়া হয়ে যায় তাহলে এখন আমরা রুকুর আগে পাইলাম 11টি মাসালা প্রথম রুকুতে কত টাকাতে রুকুতে পাইলাম 6টি মাসালা 11 এর 6 হলো 17টি মাসালা দুই সেটাতে পাইলাম 12টি মাসালা তাই 17 আর 12 29টি মাসালা 17 মানে কত 29টি মাসালা এইগুলো এক রাখা কয় রাখা আছে এক রাখা আছে তাহলে দ্বিতীয় রাখাতে কি হবে আল্লাহ পাক নামাজ পড়া দ্বিতীয় রাখাতে আকি সালাম পড়ে সালাম পড়ে না ওগুলো পড়বে না নাম করতে দ্বিতীয় রাখাতে কি রুকুর আগে 7টি মাসালা দ্বিতীয় রাখাতে রুকুর আগে 7টি মাসালা তখন হাত পড়া সুন্নাত হাত পড়া বলে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বে রুকুর আগে যেটা আপনারা দ্বিতীয় রাখাতে এটা বলা সম্ভব বিসমিল্লাহ পড়া সুন্নাত তারপর 3 নম্বরে সূরা ফাতিহা পড়া ওয়াজিব সূরা ফাতিহা পড়া কি ওয়াজিব 4 নম্বরে সূরা ফাতিহা আমি বলা সুন্নাত এরপরে 5 নম্বরে সূরা বিদায় থাকে বিসমিল্লাহ পড়া মুস্তাহাব 5 নম্বরে কি সূরা বিসমিল্লাহ বিদায় কি ওয়াজিব আর 7 নম্বরে কেরাত পড়া ওয়াজিব এইগুলো দ্বিতীয় রাকাতে রুকুর আগে 7টি মাসালা এবং 30 আর হলো 7 হলো কতটি 36টি কয়টি মাসালা হলো 36টি আমি দ্বিতীয় রাকাতে কথা বলছি এরপর দ্বিতীয় রাকাতে গিয়া সে আবার একবার রুকু করবে না করবে কিনা দ্বিতীয় রাকাতে রুকু আছে কিনা রুকুর জন্য 7টি মাসালা এরপর রুকু যাওয়া কি ওই যে প্রথম রুকু যেটা বলেছে এটা বলতো দ্বিতীয় রুকুতে 7টি মাসালা রুকুতে জায়গা সব আল্লাহু আকবার বলা ছিল রুকু করা 2 নম্বরে ফরজ 3 নম্বরে রুকুতে দেরি করা ওয়াজিব 4 নম্বরে রুকুতে থাকিয়া কি সুবহানাল্লাহ আযীম কিবা আল্লাহ এটা 4 নম্বর এবং রুকু কি করে সমাজ করে সালাম বলি না আমি বলি কি না বলি না এটা 5 নম্বর এবং রুকুতে শুরু হয়ে যাবে দেরি করি কি করি না বলি পরে দেরি করে আমরা কি করি রব্বানা তাআলা তো ইমাম করি না ওই সাথে মাথা গেছে তাহলে সবাই দিছে আর সবাই বাকি 42 দ্বিতীয় রুকুতে দ্বিতীয় রুকু পর্যন্ত গেছে কয়টি মাসালা 42টি মাসালা এবং আবার দ্বিতীয় সেজদাতে আবার 6 কয়টি মাসালা 12টি কয়টি মাসালা দ্বিতীয় রাকাতে সেজদা করবেন কিনা পড়ার 6 কয়টি
মাসালা এটা আপনারা নিজেও পারবেন তাহলে আপনারা সেটাতে যাওয়ার সময় কি করেন আল্লাহু আকবার বলেন এটা বলা সুন্নাত সেটা বলা দুই নম্বরে সেটা বলা ফরজ সেটাতে দেরি করা ওয়াজিব সেটাতে থাকিয়ে সুবহানাল্লাহি আলা ইল্লাল্লাহ ঠিক আছে এগুলো চার পাঁচ নম্বরে আল্লাহু আকবার বলে বলে কি বলেন সেটাতে এবং আবার ছয় নম্বরে বসিয়ে দেরি করা সেটাতে ফরজ সেটাতে দেরি সেটাতে বসে কি করা দেরি করা ওয়াজিব দেরিটা কেন করবো আমরা একটা দোয়া আছে আল্লাহু তোমাকে কি ওয়া কি জলদি বলি এখন আবার দ্বিতীয় সেটা বলি কি করি না মানে এরকম হতে পারে সেটাতে জায়গা শুরু কি করি বলা তো কি করবে আল্লাহু আকবার সেটাতে জায়গা শুরু কি করবে আল্লাহু আকবার বলা শুরু করো সেটা করা ফরজ সেটাতে দেরি করা ওয়াজিব তিন নম্বরে সেটাতে থাকে সুবহানাল্লাহি আলা তিন নম্বরে বলবে এটা চার নম্বরে হলো সুন্নাত এবং সেটাতে আবার আল্লাহু আকবার পাঁচ নম্বরে বলবে আল্লাহু আকবার বলবে এটা বলা শুরু করবে এরপরে দ্বিতীয় রাকাতে আবার সুন্দরীয় প্রশ্ন কি দ্বিতীয় রাকাত হয়ে গেল দ্বিতীয় রাকাতে সুন্দরীয় বসিয়া তখন কি করবে আত্মাহিত করবে দ্বিতীয় রাকাতে কি করবে বলাতে কি বলা যায় আত্মাহিত করবে দ্বিতীয় রাকাত হয়ে গেল না কয়টা মাসা আছে বলুন তো বেয়ালিশ সাথে গেল হুকুমতি সেটাতে 42 বারো পয়েন্টে 54টি মাসা হয়ে গেছে না 42 কয়টি মাসা আছে 54টি মাসা দ্বিতীয় সেটাতে 54টি মাসা আর কয়টি মাসা আছে কি দেড় কয়টি মাসা দরকার 6টি দরকার শেষ পর্যন্ত পড়া খরচ এই যে শেষ পর্যন্ত পড়াতে এটা পড়া কি খরচ শেষ পর্যন্ত পড়া আসাম পড়া ওয়াজিব দুই নম্বরে কি আসাম পড়া ওয়াজিব তিন নম্বরে দুরূদ শরীফ পড়া সুন্নাত চার নম্বরে মাসুরা পড়া সুন্নাত তারপরে সালাম ফিরানো ওয়াজিব সালাম ফিরানো সালাম ফিরানো কি ওয়াজিব এই সুবহানাল্লাহ আছে বাকি কত হয়েছে কত যেমন চাইকি আর তারাওয়ে নামাজ পড়া খরচ ওই 60টি মাসা দুই রাকাত নামাজে কয়টি মাসা 60টি মাসা এগুলো আমরা আদায় করি বা আমরা জানা দিতে হবে কি দিতে হবে জানা তো আবারও রিপিট করে আমি সংখ্যা কি বলে যাই আপনারা যখন দাঁড়াবেন রুকু থেকে 11টি মাসলা রুকু থেকে কয়টি মাসলা 11টি মাসলা রুকু থেকে কয়টি মাসলা 6টি মাসলা তাকে 11 6 কয়টি 16টি দুই সাথে মান আসলে 12টি মাসলা 6 6 কত টাকাতে দুই সাথে 12টি মাসলা কত হইছে 17 আর 12 হইছে 29 কত হইছে 29 এগুলো 1 টাকা এগুলো কয় টাকা 1 টাকা দ্বিতীয় টাকাটা তো এই যে রুকু রাখা 7টি মাসলা তাহলে 29 এর সাথে কত 36টি 29 এর সাথে কয়টি 36টি তারপর এই রুকুতে 7টি রুকুতে 6টি মাসলা দ্বিতীয় টাকাতে রুকুতে তাহলে 36 এর 6 এর কত 42টি और দ্বিতীয় রাকাতের যে দুই সাথে 6 এর 12টি মাসলা কত হচ্ছে 42 এর 6 এর 16টি শেষ বইকে 5টি মাসলা 16 এর 5টি 60টি খাওয়া এর মাসলা কি বলো আপনারা এগুলো ভাববেন হয়তো এখন আরো মাথা ঢুকছে আর মাথা ঢুকে না এগুলি পড়ার উদ্দেশ্যে কি আমার মাথাটা বলতে এগুলো আমরা আদায় করি আমরা আপনারা বড় ভাবে আসি না ধারণা ভালো ধারণা কি ভালো আমরা সবাই নামাজ পড়ি অনেকে আমরা এটা জানতে করি নাই যে আমরা বলি আমি সাজদাতে যাওয়ার সময় আমাদের হাঁটু যায় এটা আমরা কখনোই করি না হাঁটু দিব আগে অনেকে কি করে হাঁটু সাজদাতে যাওয়ার সময় হাঁটু গালে হাত দিয়ে যায় চেষ্টা করে আগে দিবেন হাঁটু তারপর দিবেন তারপর নাই তারপর কভার ঠিক আছে তো এগুলি ভালো করে এখন এই যে এইগুলোতে পারলাম এইগুলোতে যে আমরা বললাম যে 12টি মাস দিয়ে 60টি মাসা এখন আরেকটা মাসলা বলে দিই এই যে অনেকে দেরি করে আসে দেরি করে যখন আসলো তখন ইমাম সাহেব রুকুতে চলে গেল তখন আপনারা কি ডাইরেক্ট আমি আগে বলছি আবারও বলি সেটা তো জানা দরকার তাই কি সেটাতে চলে যাবেন না আল্লাহু আকবার আগে হাত ধরবেন বলা বলে না আগে কি করবে আগে এই হাতটা বড় এই হাতটা কি আগে হাত ধরবে কোন হাতটা কোন দরকার নাই এগুলো করতে আমাকে আবার বলতে হবে রুকুতে সাথে সাথে আমার পুরো রুকুতে চলে যাবে মাথার জন্য সাদা এটা থাকে তো একবার কাছে সুবহানাল্লাহি আলাইহি ইমাম সাহেব আমার সাথে আল্লাহ বলছে আপনি সর্বোচ্চ করে জানেন আমরা বলে দিবেন যে আমরা তিনটা করতে যাই না কথা বলছি একবার বলি জগৎ আর এইগুলো বলা শুরু করো এই তাসলিম মানে কি সুন্নাত আপনি তিনটা বলা শুরু করেছেন একবার বলছেন না সরবে সমস্যা নেই আচ্ছা এখন দেখি আমরা গত জমাতে আমরা যে আমাদের ওয়াজি চৌধুরী বলছি যে চৌধুরী ছবি গেলে সাহসেদা দিতে হবে আমরা এই যে সাহসেদা কিভাবে দিতে হবে আমরা অনেকে জানি না জানি না আবার বলতে সাহসেদা যখন আমাদের দূর হবে
বলে কিছু নামাজের মধ্যে পড়তে হবে সাহসটা কি শেষ হইবে এটা সাহস না তাই এত আব্দুল রাসূল বলতে হবে আপনি এখানে শুরু করে কি আব্দুল নামে সাবসুল নামে সালাম দিবেন আর সালাম দিলে সময় কি আকাশের দিকে তাকাবেন না ওদিকে সালাম দিলে সময় এটা আপনি দিকে তাকাবেন কোথা যাবেন এটা আপনি দিকে নিচে তাকাবেন হবে না এটা কি বলে তাকালে হবে না তারপরে জানে সালাম দিয়ে তারপর কি আপনার বিষয়টা দিবেন এরপরে আবার প্রথম থেকে তাসাউদ করবেন দুরূদ শুরু করে মাত্র করে জানে ভাবে সালাম দিয়ে তাও সমাপন করবেন বাকি সেরে দিতে নাকি যে আপনি দুই জায়গায় নামাজ 60 মাসালে হয়ে গেল এখন যে আরো যে বইটা পড়বো যে নামাজ পড়তে কারণ মিষ্টি কি বলবো মাসের ভিতরে আপনারা বলবেন যে নামাজ পড়তে কারণ যে মিষ্টি কি বলে দেব নাকি আপনারা সবাই শুনবেন তো এটা জানা হয় কোন কি সমস্যা নামাজ পড়তে কারণ কি মিষ্টি বলেন উপায় কি সংক্ষেপে ব্যাখ্যা করবো না নামাজে অশুদ্ধ করা নামাজে কি বলা অশুদ্ধ করা কারা অশুদ্ধ বললে যারা যে মানে চেষ্টা করে শুদ্ধ করতে পারবে বা ইমামরা অশুদ্ধ হলে তাদের নামাজ হবে না আর যারা সাধারণ পাবলিক আপনাদের অনেকের মুখে জড়তার কারণে শুদ্ধ আসে না অশুদ্ধ নামাজ হয়ে যাবে এখন যদি আপনি বলেন যে নামাজ অশুদ্ধ হলে নামাজ হবে না যাদের অশুদ্ধ তারা বলে আমার পড়ার দরকার নাই আমাদের পড়ার দরকার না আমি আর নামাজ পড়বো এরকম চিন্তা করবে কি করবে সাধারণ পাবলিকরা করতে করবে না এটা চেষ্টা করতে হবে আপনি বলুন না কবুল করা পানি দিয়ে আল্লাহ আচ্ছা নামাজ অশুদ্ধ করা নামাজের ভিতরে কথা বলা যাবে না দুই নম্বরে নামাজের ভিতরে সালাম দেওয়া যাবে না সাত দিন নম্বরে এমন সালাম উত্তর দেওয়া যাবে না সাত নম্বরে ঠিক কি না এমন কোনো শব্দ দেওয়া যাবে না কোনো কারণে শব্দ করা পাঁচ নম্বরে এমন বিনা উত্তরে কাছা যাবে না বিনা উত্তরে কি করা যাবে না ছয় নম্বরে কাছা যাবে না বিনা উত্তরে কাছা যাবে না পরে বিনা ভুল করে যদি ইমাম সাহেব শেষ বৈঠকে আত্মাইয়াতু দুরূদ শরীফ মাসুরা পড়তে দেরি হয়ে যায় মুসলিম যদি মুখটা ঠিক করে শেষ হয়ে গেল তখন একটু সিগা পারে একটু কাশি পারে এরকম মুসলিম আসে না নাই বলে তিনি কোন আসলে নাই রাগ করতেছেন নাকি কাশি পারে সিগা পারে বলুন আমার বলা শেষ আমি কথা নাই এটা বুঝে গেছে নাকি এটা জানি কি নামাজ পড়া নামাজ শেষ পড়া নামাজ কি এই পর্যন্ত করবেন না রাগ করতেছেন নাকি বিনা উদ্দেশ্যে কাশা আমলে কাশি করা এটা আজকে আমাদের মাসাল শেষ করে দেব কোনো কাজ করব সামনে তোমাকে এগুলা সাথে আমাদের সময় এগুলো মাইন্ডেটা 2 মিনিটে শেষ করে দেব 19টা তাহলে বিনা মুখে কাজটা এগুলা তারা যাবে না তারপর আমলে কাছে করা এদিক সেদিক টাকা যাবে না সাতটা আমলে কাছে করা আপনারা বিপরীত বেদনা শব্দ দিয়ে কথা অনেকে দেখবেন পাওয়া ব্যথা করে মাথা ব্যথা করে বিপরীত বেদনা শব্দ দিয়ে কথা আজকে যদি আমরা চলে যাই বলে যাবে টাকা করে নামাজ হবে কিন্তু জোরে যাওয়া যাবে অনেকে মাথা ব্যথা আসা না হাতুড়াটা আসে কি নাই এই জন্য বিপরীত একটা শব্দ বলি আলাদা এরপরে তিনটা পরিমাণ শব্দ বলিয়ে থাকা যদি পুরুষদের নামে পর্যন্ত বা আমি পর্যন্ত আজকে পর্যন্ত পুরুষদের শব্দ থাকা খরচ আর মহিলাদের সম্পূর্ণ শরীর এরপরে যদি মহিলাদের পুরুষের কাপড় রঙে দিয়ে দেয় নামাজ শেষ এরকম আসে না হয় শব্দদের ঢুকে থাকে কিনা নামাজ হবে না মহিলাদের কাপড় দিয়ে গেল মানে ইয়া ফোটা হয়ে এমন গেল নামাজ আমার তো দিয়ে পড়তো কথা বুঝতে পেরেছে এগুলো তিনটা পরিমাণ শব্দ বলিয়ে থাকে এগুলো 9 নম্বর 10 নম্বরে এই যে মুক্তাদি ব্যক্তি অপরটি উপায় যে যারা ইমামের পেছনে দাঁড়ায় তারা কেউ বলে মুক্তাদি আর যে এখনো নামাজে দাঁড়ায় নাই এটা এই সেগুলো নামাজ সাধারণ ভাবে ওই পরিস্থিতি করে যদি ইমামের বড় হয় মুক্তাদি ধরে নাই ওইগুলো নামাজে দাঁড়ায় নাই যে যদি কেরাটা হয়ে যায় ইমাম দেয় তাইলে নামাজ সবার নামাজ না এই কোন অটোমেটিক উপর হবে ঠিক আছে মুক্তাদি দিকে অটোমেটিক উপর হবে 10 নম্বর এরপরে এই যে নামাজের সবসময় দুঃসংবাদ উত্তর হবে 11 নম্বরে 12 নম্বরে নামাজ একসাথে দেওয়া করে আমরা জানি কিংবা বলি নামাজ একসাথে দেওয়া যাবে না তারপরে কেমনই কইতে সেটা বলি এই সেটি ভুলানো যাবে না বলি ঠিক আছে এগুলো 11 নম্বরে কোরআন শরীফ দেখিয়ে বলা যাবে না কোরআন শরীফ কি করা যাবে না সেটা মানে দেখিয়ে বলা যাবে না তবে সম্পর্কের কথা দেখিয়ে বলা যায় রকমের কথা কোরআন শরীফ দেখিয়ে বলতে পারবে কথা বুঝতে পারছেন কিন্তু বলতে বলা পারবেন না বলতে আমরা সুন্নাত নবী রকম নামাজ পড়তে কোরআন শরীফ দেখিয়ে বলতে হবে রকম আমাদের আরেকটা আছে নিয়ম আছে সেটার মধ্যে আমরা বাংলা চাইতে পারবেন আমরা সেটাতে বলি সুবহানাল্লাহিল আলা বলে কি বলি না আমরা আমাদের সমাজে আমরা বাংলা চাই আল্লাহ আমার নামাজ পড়ে আমি আমাদের ইচ্ছা পূরণ করে সেই ইচ্ছা পূরণ করে বাংলাতে বলেন সেটা হচ্ছে যে বড় নামাজের দ্বারা আমরা নামাজ পড়ি কিন্তু বখান করে আপনি করতে পারবেন বাংলা বলতে পারবেন সেটা মানে পড়িয়া আপনি সমান করে আল্লাহ তিনবার বড় করে
এবং আপনার বাংলাদেশে আছে সেটাতে কাইটা দিতে আপনি নরম অবস্থায় করেন কাঁচা দিতে পারবেন এটা আমরা একটা বড় মাথা যায় না আজকে জানা দিন কথা বুঝতে পারছেন বাংলা নরম অবস্থা দিতে পারবেন আপনি তো পারবেন না আপনি কি এত পারবেন যে বাংলা কি করে চাই করেন নরম অবস্থা দিতে পারবেন এই জন্য কোনো সেই দেখতে পারেন এরপরে শব্দ করে হাসা অনেকে মুশকিল আছে অনেকে দেখবেন যে দুটো বাচ্চারা সিনেমা বলে অনেকের মানুষ মানে হাসি রাখতে পারে না যে অল্প ছিলেন নামাজ লাগে যদি সাধারণ মুশকিল আছে তাহলে নামাজ লাগে না যখন আওয়াজ আসলে নামাজ কি হয়ে যাবে তো নামাজ মানতে যাবে এবং ওযু হয়ে যাবে নামাজ যদি আসে এটা ভালো না পারে সাংসারিক কোনো বিষয় বাড়াই পারবে না ষোলো না পারে সাংসারিক কোনো বিষয় বাঁকা চাইতে পারবে না তখন বাঁকা চাইতে পারবে এটা ষোলো আমরা এই যে 17, 18, 19 এই ডিবেটে আমরা বেশি ভুল করে থাকি যেমন আমরা এই মাসালা ছেড়েছি এই যে মাসালাকে হাসি আছে অনেকে হাসি এবং হামি হাসি আছে না আমাদের মধ্যে হামি আছে না আর হাসি আছে নি এইগুলো অর্থ করতে পারবেন না আমরা হাসি আসলে আলহামদুলিল্লাহ বলি হাই আসলে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলি আমাদের কথা এইগুলো বলা যাবে না হাসি এবং হাই অর্থ করা দিলে নাম বলে দেবে এগুলো করবেন না এগুলো জানা দরকার আছে না এটা সত্যতা আর আরো কথা মাতিয়ারা মাসালা হচ্ছে ওই মাসালা আমাদের খাওয়া পাক করা আমরা কি আমাদের খাই এটা পাক করি না এটা হচ্ছে অনেকে পাক খাওয়া করছে ওই করে পাক খাও বা আমরা যেগুলো কেন বলে এই কথা আছে অনেকে এরকম না করে কিন্তু পাক করা দিছে পরিপূর্ণ কাজ করে আপনাকে পরিপূর্ণ আসলে আপনার এই পাকটা আছে এবং সুবাদের আস এইগুলো যাদের মধ্যে থাকে এগুলো আমাদের মধ্যে এগুলো কাজ করে এগুলো মানুষ চিন্তা করে বেশি হবে অনেকে বেশি হবে দিয়ে দিবে তো নামাজ শেষ আমি বলতে আপনাকে আপনি ওযু করার পরে খাবার খান ওযু করার পরে খাবার খেতে ওযু হবে না তো আপনাকে কুড়ি করে আসতে হবে ওযু করার পরে আপনি পান খান তবে কুড়ি করে আসতে হবে এই খাবার যদি আপনার দাঁতে অনেকে খাবার খায় ওযু খাতে করে দেখে থাকে এই কথা আমার শরীর করে এটা দিয়ে দিলে পান দিয়ে দিলে ওটা নামাজ পড়তে বলে দিয়ে দিলে এই নামাজ বন্ধ হয়ে যাবে এগুলো নামাজ দরকার আছে না এগুলো করা যাবে না ঠিক আছে এগুলো আরো অনুষ্ঠানটা মাসালা হচ্ছে ওই যে ইমামের আগে রুকু সেজদা চলে যাওয়া এরকম ভুল করে কি করে না ইমাম তাকবীর করতে আমরা তাকবীর করবে